বাড়িতে উন্নতি হয় না পাঁচটি কারণে। এই পাঁচটি কারণ যদি আমাদের বাড়িতে থাকে, এই পাঁচটি স্বভাব যদি আমাদের ভিতরে থাকে, ফ্যামিলির কোনো মানুষের থাকে, তাহলে ওই বাড়িতে কখনো উন্নতি হবে না। ওই বাড়িতে কি হবে না? উন্নতি হবে না, ওই সংসারের মধ্যে বারাকা আসবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মাধ্যমে জানায়া দিলেন, ঘরের দরজায় দাঁড়ায় সালাম দাও, ঘরের দরজার মধ্যে দাঁড়ায় সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করো। সূরা ইখলাস যদি ঘরের দরজায় দাঁড়ায় 3 বার তেলাওয়াত করতে পারো, এত বরকত তোমার ঘরের মধ্যে আসবে, সেই বরকতগুলো পাশের বাড়ির মানুষও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘরের দরজার সামনে কখনো জুতা এলোমেলো করে রাখবো না, জুতোগুলো ঘরের দরজার পাশে সুন্দর করে রাখবো। জুতো কোথায় রাখবো? আলাদা একটা জায়গায় রাখবো। ঘরের দরজার সামনে কখনো জুতা রাখবো না। সকালে সন্ধ্যায়, সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া। যে নারীরা সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেয়, ওই নারীর ঘরের ভিতরে বারাকা থাকে না, ওই নারীর ঘরের ভিতরে সুখ শান্তি থাকে না, ওই নারীর ঘর থেকে শান্তিগুলো বের হয়ে চলে যায়। 3 নম্বর, অনেক বেলা পর্যন্ত সকালবেলায় ঘুমিয়ে থাকা। ফজরের আযান শোনার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি উঠে যায়, ওই ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর, বিছানায় বসে খাবার খাওয়া। যে ফ্যামিলিতে বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস আছে, ওই ফ্যামিলির মধ্যে বারাকা থাকে না, রহমত থাকে না। নাম্বার 5 নম্বর, সন্ধ্যার সময় শুয়ে থাকা। যেই ফ্যামিলির মানুষগুলো সন্ধ্যার সময় বিছানায় শুয়ে থাকে, ওই ফ্যামিলির মধ্যে সুখ শান্তি থাকে না, বারাকা থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো মেনটেন করে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।